ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান সোহাগের ৫ম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গফরগাঁও উপজেলা যুবদলের আয়োজনে ২৮ জানুয়ারি মঙ্গলবার দুপুরে সোহাগের বাড়িতে যুবদল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করেন। গফরগাঁও ইউনিয়নের পড়শিপাড়া বাইপাস সংলগ্ন যুবদলের কার্যালয়ের মিলাদ মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গফরগাঁও উপজেলা যুবদলের আহ্বায়ক সর্দার মোহাম্মদ খুররমের সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর যুবদলের সভাপতি সাইফুল ইসলাম রিপন, ময়মনসিংহ জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক আনসারুল ইসলাম, গফরগাঁও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাহিদুল ইসলাম নাহিদ, উপজেলা যুবদলের সদস্য হানিফ খান, গফরগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর মোজাম্মেল হক মনন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক দিদারুল ইসলাম দিদার, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আজহারুল ইসলাম রিজভী, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল বাপ্পি, ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক সোহরাব হোসেন সোহরাব, গফরগাঁও থানা যুবদল নেতা উজ্জ্বল কাজী, রসুলপুর ইউনিয়ন যুবদল নেতা মোহাম্মদ মাহবুবুল মেম্বার, ইউনিয়ন যুবদল নেতা হাবিবুল্লাহ সহ উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা। সে সময় নেতাকর্মীরা বলেন, এই ব্যক্তিটার নামটা আমরা যেন সবাই স্মরণে রাখি, অথবা কর্মকারীদের লোকজন পৌরসভা কি করলো, অন্যান্য কিছু করলো বা করলো না, ওইটা বড় কথা না, অথবা কর্মকারীদের লোকজন গুলা তার নামটা স্মরণ রাখি। আমরা যারা তার রাজনৈতিক সহযুক্ত ছিলাম, পারিবারিক ভাবেও যার কাছাকাছি ছিলাম, বন্ধুবর সোহাগের বিধি আত্মার মাগফিরাত কামনা করছি। সোহাগ অত্যন্ত ভালো ছেলে ছিল, সজ্জন ব্যক্তি ছিল। তার সবচেয়ে বড় গুণ ছিল সে খুব সহজেই মানুষের কাছে গিয়ে মিশে যেত। আমার জানা মতে সোহাগের সাথে আমি, এখানে রিজভী আছে, করম ভাই, আনসারুল, আমরা সেই আওয়ামী লীগ 2010 সালে যে সরকার গঠন হয়েছিল ৯০৩০ ডিসেম্বর, এরপরে 2010 সাল থেকে আমাদের বিরুদ্ধে মামলা শুরু হয়। আমরা মূলত তখন যখন ক্যাপ্টেন গ্যাস গফরগাঁও এমপি ছিল, তখন আমরা এলাকাতেই লুকিয়েছিলাম। এরপরে মামলা হলে হাজিরা দিয়ে আবার এলাকাতেই অবস্থান করতাম। এরপরে 2014 সালে 5 জানুয়ারি যখন নির্বাচন হলো, সেই জানুয়ারির নির্বাচনের আগে সারা বাংলাদেশে যে আন্দোলন শুরু হয়েছিল যে আওয়ামী লীগের অবৈধ নির্বাচন করতে দেওয়া হবে না, সারা বাংলাদেশের ন্যায় আমাদের গুলি হয়তো মিডিয়া কভারেজ করে নাই। আমি মনে করি বিগত 5 জানুয়ারি 2014 সালে শেখ হাসিনা যে অবৈধ নির্বাচন করেছিল, বাংলাদেশে যে আন্দোলন হয়েছিল, গফরগাঁও এই কামরুজ্জামান সোহাগের নেতৃত্বে এই কামরুজ্জামান সোহাগের সাথে আমরা সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় শেখ হাসিনার দোষর, এই ভাবের অত্যাচারে এই সোহাগ সহ আমরা সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় পালিয়েছিলাম। অত্যন্ত দুঃখের বিষয়, আজকে সোহাগের মৃত্যুর জন্য এই শেখ হাসিনা এবং তার দোষর ভাবের গুরুত্বাস দায়ী। বন্ধুরা, সোহাগের মৃত্যুটা অনাকাঙ্ক্ষিত। আজকে যদি সে স্বাভাবিক জীবনযাপন করতে পারত, তার বাড়িতে থাকতে পারত, তাহলে এই কোনো ঘটনার শিকার হয় নাই। একটা মানুষ পালিয়ে থাকতে গেলে তার মানসিক ভাবে কতটুকু যন্ত্রণা হয়, এটা আমরা উপভোগ করেছি। আমার সোহাগের কথা জানার সময় আমাদের মনে মরবো, সেই সময় আমরা কমপক্ষে একবার আলহামদুলিল্লাহ সূরা বা একবার কুরআন সূরা বা একবার দোয়া শরীফ যে কোনো একটু সূরা পড়ে তার নামে কোশিশ করব। এইটুকু করলে আমাদের কামরুজ্জামান সোহাগ ইনশাআল্লাহ যদি পরকালে কোনো সোহাগের আজকে মৃত্যু বার্ষিকী উপস্থিত হয়ে কিন্তু এই কথাটা বলতে পেরেছি, তার জন্য খোদার কাছে লাখো শুকরিয়া। আপনারা ক্ষুধার্ত মানুষ, এখন খাবার খাবেন, আপনাদেরকে ধৈর্য যদি ঘটাবো না। আমি সোহাগের আত্মার মাগফিরাত কামনা করে
তার যেন আল্লাহ ব্যস্ত নসিব করে এবং তার পরিবার যেন এই সুখ হইতে পারে। আজকে এই সোহাগের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমরা সোহাগের সাথে দীর্ঘদিন যাবৎ রাজনীতি করেছি, জেল জুলুম মামলার শিকার হয়েছি। সোহাগ যে কষ্ট করেছে এই দলের জন্য, আর দ্বিতীয় যুব দলে এরকম কষ্ট কেউ করে নাই। সোহাগের উপর যে অত্যাচার জুলুম নির্যাতন হয়েছে এটা মেনে নেওয়ার মতো নয়। আজকের আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার এই সোহাগের পরিবারটাকে ধ্বংস করে দিয়ে তছনছ করে দিয়েছে, অত্যাচার জুলুম নির্যাতন করে মামলা হামলা দিয়ে। সোহাগের একটি ছোট ছেলে রয়েছে আবিদ, এই যে পাশে বসে আছে। এই ছেলেটির প্রতি সকলের কাছে অনুরোধ থাকবো, এই ছেলেটি যেন মানুষের মতো মানুষ হতে পারে। আপনারা সকলে এই ছেলেটির প্রতি লক্ষ্য রাখবেন এবং দোয়া করবেন, মহান আল্লাহ তাআলা যেন সোহাগের ব্যস্ত নসিব করে এবং এই ছেলেটা যেন আমাদের মানুষের মতো মানুষ হতে পারে, তার বাপের সুনাম ধরে রাখতে পারে। এই বলে আমরা আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সোহাগ মৃত্যুবরণ করেছিল, অকাল মৃত্যু একটা অ্যাক্সিডেন্টের মাধ্যমে। আমরা কখনো বিশ্বাস করতে পারি নাই বা এখনো বিশ্বাস করি না যে কামরুজ্জামান সোহাগ আমাদের মাঝে নাই। এটা আমরা ভাবলে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। আজকে রাজনৈতিক কোনো আলোচনা নয়, আমরা সোহাগের জন্য, সোহাগের পরিবারের জন্য আমরা সকলেই খালি খাস নেবে দোয়া করবো, সোহাগ যেন জান্নাতবাসী হয়। ছেলেকে যেন আমরা সোহাগের ছেলে মনে করি, আমরা প্রত্যেকেই যেন আমাদের সন্তান হিসেবে, আমাদের বিএনপির পরিবারের সন্তান হিসেবে যেন এই সোহাগের সন্তান এবং সোহাগের পরিবারের প্রতি লক্ষ্য রাখি এবং সোহাগের ছেলেকে যদি আজকে আমরা প্রতিষ্ঠিত করতে পারি তাহলে মনে করবো আমাদের জীবনটা ধন্য এবং সোহাগের স্মৃতিটা আমরা এই ছেলের কাছে পাবো। তাই আমার জেলা সদস্য এবং বিএনপির সকল অঙ্গ সকলের প্রতি এই সোহাগের ছেলের প্রতি একটু নজর রাখার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। উপস্থিত হয়েছে সবাইকে আমার মন থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। যারা আমার ভাইয়ের সাথে আন্দোলন সংগ্রাম রাজনৈতিক জড়িত ছিলেন, চলাকালীন অথবা চলার পথে তর্কে বিতর্কে কোন সময় যদি আমার ভাই আপনাদের কোন মনের কষ্ট দিয়ে থাকে তাহলে মাফ করে দেবেন। আমার ভাই আজ এই দুনিয়ার নাই, এই আওয়ামী লীগ সরকার আমার বাইরে এই দুনিয়া থাকতে দেয় নাই। ভাষা আসলে বলার মতো ভাষা নাই, বললে লিখে প্রকাশ করার মতো নাই। দীর্ঘ সময় একসাথে চলাফেরা, এত স্মৃতি দীর্ঘ সময়। ওনার এমন কোন আত্মীয় স্বজনের বাড়ি নাই যে আমি যাই নাই, সে আমার এমন কোন আত্মীয় স্বজনের বাড়ি নাই যে সে আমার সাথে যায় না। আমরা দুইজন একসাথে 20 বছর 22 বছর একসাথে কোন জায়গায় বেড়াইতে গেলেও ও বেড়াইতে গেলেও ওরা আমার নিয়ে যেত, আমার আত্মীয় স্বজনের বেড়াইতে গেলে আমি নিয়ে যেতাম। আর আন্দোলন সংগ্রাম আমরা কোন সুখের দিন কাটাইতে পারি না, তার সাথে সম্পর্কটাই গভীর সম্পর্কটা হয়েছে এই বিরোধী ফখরুদ্দিনের আমলে। এর আগে চলাফেরা ছিল কিন্তু ফখরুদ্দিনের আমলে এর ফলে দুঃসময়টা একসাথে অতিবাহিত করছি। আসলে সোহাগের অভাব শূন্যতা এটা প্রতি মুহূর্তে আমার থেকে বেশি কেউ মানে একাকিত্ব সহ হৃদয়ের যন্ত্রণা কষ্ট প্রতি মুহূর্তে আজকে যে পরিস্থিতির মোকাবেলা হয় প্রতি মুহূর্তে, তখনই তার এই অভাবটা অনুভব করি। অনেক সময় বলার ভাষা থাকে না, প্রতি মুহূর্তে উপজেলা যুবদল সহ বিএনপির যে অপরণীয় গতি হয়েছে এই কারণে আমার সোহাগ না থাকাতে এটা আমরা প্রতি মুহূর্তে যারা রাজপথে ছিল তারা ঠিকই উপলব্ধি করে প্রতি মুহূর্তে সোহাগ ভাইয়ের শূন্যস্থান পূরণ করার মতো দ্বিতীয়ত কোন মানুষের জন্ম হবে না। উপজেলা বিএনপি সহযোগিতার জন্য যা দিয়ে গেছে সকল কিছু ও প্রতি মুহূর্তে এই দুঃসময় বিরোধী দল থাকা অবস্থায় প্রতিটা মানুষের সমস্যার জন্য কাজ করতো, এইভাবে কাজ করতো যে একটা না একটা সমাধান সে দিয়েই ছাড়তো। ন্যায়পরায়ণতা কর্মী বান্ধব, সে যে জায়গায় যেত সেখানে তার কর্মী তৈরি হতো। সোহাগ এমন একজন নেতা ছিল যে আমরা যখন আন্দোলন সংগ্রাম করতাম, যখন আমরা খুব ভোরে ঘুম থেকে উঠে মিছিল করতাম, যখন আমরা ট্রেন থামাইতাম, আমরা সিদ্দিক সাহেবের বাড়িতে ঘুমাই থাকতাম,
কিন্তু সোহাগ তার লোকজন নিয়ে জিনিসপত্র নিয়ে আমাদেরকে ঘুম থেকে উঠাইতো, উঠে বলতে ভাই চলেন ট্রেনের সময় হয়ে গেছে, রাস্তা আমরা অবরোধ করবো। এই কথাগুলো এখনো মনে পড়ে। যখন আমরা 1400 পরে পড়ায় থাকি বিভিন্ন জায়গায়, তখন আমরা ভাড়ায় থাকি, আমার সাথে প্রায় দেখা হতো। আমি ওখানে পড়ায় থাকতে গিয়ে একটা দোকান নিয়েছিলাম মোবাইলে, প্রায় সময় আমার দোকানে গিয়ে আড্ডা দিত। কিন্তু আমি গভর্নমেন্ট থাকাকালীন সে অ্যাক্সিডেন্ট করে মারা যায়। সেই অ্যাক্সিডেন্টটা কিন্তু সে পড়ায় থাকার জন্য হয়েছে। এই সেই ফেসিস সংস্কারের যেহেতু গভর্নমেন্ট থাকতে পারে, তাই তার এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুর জন্য আমরা সেই সংস্কারকে দায়ী করবো। এখানে অনেক বক্তব্য দেওয়ার কিছু আছে, কিন্তু আমি কি বলবো, আমার ভাষা নেই বলার মতো। সোহাগকে হারিয়েছি, এরকম সোহাগ আর তৈরি হবে কিনা সন্দেহ আছে। এই স্বার্থপর দুনিয়াতে এই যে সোহাগের বাচ্চারা রেখে গেছে, স্বার্থের দুনিয়াতে আমরা একে অপরের প্রতি যাত্রীর অবস্থানে এখানে বক্তব্য দেয় আমরা চলে যাব। আমি নিজে অসুস্থ, স্বার্থপর দুনিয়াতে সোহাগের বাচ্চা যাতে কখনো কোনো অবহেলা না পায়, তার পিতৃত্বের অভাব আমরা পূরণ করতে পারবো না, কিন্তু সবসময় যাতে তাতে কোনো ধরনের কোনো ক্রাইসিস ফিল না করে, তার পরিবারের খোঁজ খবর নেই। পাশাপাশি সোহাগের ভাই, সোহাগের মা, দীর্ঘদিন আমরা দেশি সরকারের বিভিন্ন কারণে আমরা প্রোগ্রামগুলো করতে পারি না, কিন্তু এখানে আন্দোলন আছে, আরো যারা আছে, আমরা বিভিন্ন সময় বিভিন্ন মিলাদ মহবিল খানগালি করেছি আমরা সার্থকতা এবং সোহাগের ফ্যামিলির পাশে। ঠিক আছে, আমরা পাশে দাঁড়িয়েছি, এটা অনেকে জানেন না। আমি সকালকে অনুরোধ করব, সোহাগ যাতে চিরদিন আমাদের মাঝে বেঁচে থাকে, আজকের এই দিনের পরে সকলে মিলে একটা উদ্যোগ নিয়ে তার সন্তান যাতে ভালোভাবে চলতে পারে, তাদের মিলটা যাতে ভালোভাবে চলতে পারে, এই ব্যবস্থা করি এবং সকলে সোহাগের রূপে আপনারা মাত্রা কামনা করি।